ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারের সূত্রগুলো যদি আমরা আলোচনা করি তাহলে দেখতে পাই সাইন ইকুয়াল টু 1 বাই কোসেকে, কোসেক ইকুয়াল টু 1 বাই সাইনে, তার মানে কোসেকের বিপরীত সাইন, সাইনের বিপরীত কোসেক, কস ইকুয়াল টু 1 বাই সেকে, সেক ইকুয়াল টু 1 বাই কসে, তার মানে কসের বিপরীত সেক, সেকের বিপরীত কস, টেন ইকুয়াল টু সাইনে বাই কসে, কট ইকুয়াল টু কসে বাই সাইনে, টেনের বিপরীত কট, কটের বিপরীত টেন, অর্থাৎ টেনের যে মান কটের তার বিপরীত মান, এই কারণে কসের উপরে সাইনে নিছে কটের ক্ষেত্রে। টেনের মান 1 বাই কটে, কটের মান 1 বাই টেনে, অর্থাৎ টেনের বিপরীত কট, কটের বিপরীত টেন, টেনের যে মান কটের তার বিপরীত মান। টেনের সমান যদি 1 বাই কটে হয় তাহলে কটে সমান 1 বাই টেনে। সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1, কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু 1, সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল টু 1। এখন সাইন স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ারে, আর কস স্কোয়ারের মান 1 মাইনাস সাইন স্কোয়ারে, কোসেক স্কোয়ারে ইকুয়াল টু 1 প্লাস টেন স্কোয়ার কট স্কোয়ারে, আর কট স্কোয়ার ইকুয়াল টু কোসেক স্কোয়ারে মাইনাস 1, সেক স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস টেন স্কোয়ারে, আর টেন স্কোয়ার ইকুয়াল টু সেক স্কোয়ারে মাইনাস 1। অর্থাৎ এই তিনটা সূত্র থেকে আমরা এই 6টা সূত্র পেয়েছি। এখন যদি 2 নম্বর প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই সাইন ইকুয়াল টু 3/4 হলে এই কোণের ত্রিকোণমিতিক অনুপাত, অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো। এখানে সাইনের মান দেওয়া আছে, এটা থেকে আমরা এই কোণটা, কোণ কিন্তু এই সাইন, এই মানে কি সাইনের এই কোণের সাইন অনুপাত, তার মানে এই কোণটা এখানে এই কোণ আছে, এই কোণের সাইনের অনুপাত আমরা পেয়েছি। অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত আছে যেমন কসেক, কোসেক, টেন, কট, এগুলো নির্ণয় করতে হবে। তো এখন আমরা এগুলো কীভাবে নির্ণয় করবো সেটা হলো সাইনের মান দেওয়া আছে 3/4, তাহলে সাইনের সূত্র কি লম্ব বাই অতিভুজ। তো এখন এখানে আমরা আগে ত্রিভুজ এঁকে ফেলি। এখানে যেহেতু এ কোণ, তা আমরা এ কোণকে এ পাশে এই জায়গায় আমরা লিখছি, আর বি কোণকে উপরে আর সি কোণকে সমকোণ দিয়েছি। এখন যদি এ কোণ হয়, এ কোণের বিপরীত রাশি এদিকে হয়েছে থিটা, এটা হয়েছে থিটা, এদিকে হবে থিটা। যদি থিটা কোণের বিপরীত রাশি হলো লম্ব, বাকিটা অতিভুজ, বাকিটা ভূমি, এই কোণের বিপরীত রাশি হলো বিসি, বিসি হবে লম্ব, বাকি থাকে অতিভুজ এবি, আর ভূমি হয় এসি। তাহলে সাইন ইকুয়াল টু 3/4, লম্ব বাই অতিভুজ, লম্ব পেয়েছি কি বিসি, অতিভুজ পেয়েছি এবি, তাহলে বিসি বাই এবি। এখন বিসির মান 3 ধরতে পারি, বিসি উপরে 3 উপরে, বিসি ইকুয়াল টু 3, এবির মান ধরতে পারি 4, এবি নিচে 4ও নিচে, তাহলে এবি ইকুয়াল টু 4। এখন আমাদের প্রশ্ন হলো এসির মান কত, অর্থাৎ ভূমির মান কত, এটা নির্ণয় করতে হবে। তো এখন আমরা এটা কীভাবে নির্ণয় করবো, যদি লম্বের মান দেওয়া থাকে আর অতিভুজের মান দেওয়া থাকে, অথবা ভূমির মান দেওয়া থাকে, লম্বের মান দেওয়া থাকে, অথবা ভূমির মান দেওয়া থাকে, অতিভুজের মান দেওয়া থাকে, যে কোনো একটার মান, দুইটার মান দেওয়া থাকে, একটার মান বের করতে হবে, বাকিটার মান বের করতে হবে। তখন আমরা কীভাবে বের করবো সেটার একটা নিয়ম আছে, সেটা কি পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা সেটা বের করবো। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে উপপাদ্যটা কি, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, এটা থেকে আমরা দুইটার মান দেওয়া থাকলে বাকিটার মান বের করতে পারবো। তাহলে অতিভুজ কোনটা, অতিভুজ হলো এবি, তাহলে এবি স্কোয়ার ইকুয়াল টু লম্ব কোনটা, থিটা কোণের বিপরীত রাশি লম্ব, তাহলে বিসি, বিসি লম্ব, বিসি স্কোয়ার ইকুয়াল টু প্লাস ভূমি স্কোয়ার, ভূমি হচ্ছে এসি, তাহলে এসি স্কোয়ার। এখন আমাদের উদ্দেশ্য হলো এসির মান বের করা, অর্থাৎ ভূমির মান বের করা, এই ভূমির মান বের করা আমাদের। তাহলে কি ভূমির মান বের করবো যেহেতু আমরা, তাহলে বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ারকে বাম পাশে আর এই বি স্কোয়ারকে ডান পাশে নিয়ে যেতে পারি। তাহলে এখন এসি স্কোয়ার ইকুয়াল টু প্লাস বিসি স্কোয়ার, অপর পাশে গেলে মাইনাস বিসি স্কোয়ার। এখন আমাদের এসির মান বের করতে হবে, তাই স্কোয়ার অপর পাশে গেলে রুট হয়, রুট। এখন এবির মান 4 উপরে স্কোয়ার, বিসির মান 3 উপরে স্কোয়ার। এখন 4 স্কোয়ার মানে 16, আর 3 স্কোয়ার মানে 9, 16 মাইনাস 9 মানে 7, রুট 7। এটা কার মান, এটা এসির মান। তার মানে আমাদের আমরা তিনটার মান পেয়ে গেছি। ভূমির মান তাহলে রুট 7, বিসির মান 3, এবির মান 4। তাহলে বিসির মান 3, এবির মান 4, আর এসির মান রুট 7। এখন কোসেকে, কোসেকে ইকুয়াল টু
হবে সাইনের বিপরীত। সাইনের মান যদি 3/4 হয়, কোসেক হবে 4/3, কারণ 4 উপরে 3 নিচে নেমে যাবে। সাইনের বিপরীত যেহেতু কোসেক, তাহলে কোসেকের মান বের করতে হলে 4 উপরে 3 নিচে 4/3। এখন বের করতে হবে কসের মান। কসের সূত্র কি? ভূমি বাই অতিভুজ। ভূমি কোনটা? এসি। অতিভুজ কোনটা? এবি। তাহলে এসি বাই এবি, ভূমি বাই অতিভুজ, তাহলে এসি বাই এবি। এখন এসির মান √7 আর এবির মান 4, তাহলে √7/4। এটা কার মান? কসের মান। যেহেতু এ কোণের বিপরীত রাশি লম্ব, তাহলে এ থিটা কোণের বিপরীত রাশি লম্ব বিসি, বাকিটা ভূমি, বাকিটা অতিভুজ। এই কারণে ভূমি হলো এসি, অতিভুজ হলো এবি। আর আমাদের কসের সূত্র হলো ভূমি বাই যেহেতু অতিভুজ, তাহলে এসি বাই এবি, √7/4। আশা করি বুঝা গেছে। এখন কসের মান যদি √7/4 হয়, সেকের মান তার বিপরীত, 4 উপরে √7 নিচে, তাহলে 4/√7, 4/√7। আর টেনের সূত্র কি? লম্ব বাই ভূমি। যেহেতু থিটা কোণের বিপরীত রাশি, অর্থাৎ এই কোণের বিপরীত রাশি লম্ব, থিটা কোণের বিপরীত রাশি লম্ব, বাকিটা ভূমি, বাকিটা অতিভুজ। তাহলে আমরা লম্ব পাইছি বিসি আর ভূমি পাইছি এসি, তাহলে বিসি বাই এসি। এখন বিসির মান 3, এসির মান √7, তাহলে 3/√7। এখন কটের মান কি? কটের মান হবে কেন্দ্রের মান যা তার বিপরীত মানটা, অর্থাৎ ওই √7 উপরে 3 নিচে। এভাবে করে আমরা সাইনের মান দেওয়া ছিল 3/4, এটা থেকে আমরা সবগুলোর মান বের করেছি। কোসেকের মান বের করেছি, কসের মান বের করেছি, কোসেকের মান বের করেছি 4/3, কসের মান বের করেছি √7/4, সেকের মান বের করেছি 4/√7, টেনের মান বের করেছি 3/√7, আর কটের মান বের করেছি √7/3। সবগুলোর মান বের করেছি। একটা মান দেওয়া থাকলে বাকি সবগুলোর মান বের করা যায়। এটা আমরা ত্রিভুজ ব্যবহার করে ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে আমরা অনুপাতের সূত্র বসিয়ে আমরা বের করব। পরবর্তী প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাই 15 cot = 8, সাইন এ ও সেক এর মান নির্ণয় করো। এখানে দেওয়া আছে 15 cot = 8, তাহলে কটের মানে কি? 15 এখানে গুণ আকারে আছে কটের সাথে, এটা অপর পাশে গেলে ভাগ আকারে চলে যাবে, 8/15। এখন আমরা আগে ত্রিভুজটা এঁকে ফেলি। যেহেতু এক কোণ, তা আমরা এই কোণকে এইখানে রাখবো, আর বাকি বি সি, বাকিটা বি সি। এখন এ কোণের বিপরীত রাশি হবে লম্ব, তাহলে লম্ব হয়েছে বিসি, বাকিটা ভূমি, বাকিটা অতিভুজ। এখন আমরা জানি কটের সূত্র হয়েছে ভূমি বাই লম্ব, তো ভূমি হচ্ছে এসি, লম্ব হচ্ছে বিসি, তাহলে এসি বাই বিসি। তার মানে উপরে আছে 8, নিচে আছে 15, তাহলে এসি = 8, বিসি = 15। এখন আমাদের প্রশ্ন হলো তাহলে এবির মান কত? এবি = হোয়াট? এখন আমরা দুইটা মান দেওয়া আছে, ভূমির মান দেওয়া আছে আর লম্বের মান দেওয়া আছে। বের করতে হবে অতিভুজের মান। যে কোনো দুইটার মান দেওয়া থাকলে বাকিটার মান আমরা বের করতে পারবো। সেটা হলো পিথাগোরাসের উপপাদ্য থেকে। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার = লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখন অতিভুজের মান যদি আমরা নির্দিষ্ট রাখি, যেহেতু আমরা অতিভুজের মান বের করবো, এবির মান বের করবো, তাহলে এবি = স্কয়ার অপর পাশে গেলে রুট, বিসির মান 15, এসির মান 8, উভয় পক্ষ দুটার উপরে স্কোয়ার আছে, যেহেতু বিসির উপরে স্কোয়ার, এসির উপরে স্কোয়ার, তাই উভয় পক্ষ দুটার উপরে স্কোয়ার আছে। এখন 15 স্কোয়ার মানে 225, আর 8 স্কোয়ার মানে 64, রুট ঠিক আছে। এখন এই দুটো যোগ করলে হবে 289, রুট করলে হবে 17। তার মানে আমরা এবি মান পেয়ে গেছি 17, অর্থাৎ লম্বের মান 15, ভূমির মান 8 আর অতিভুজের মান 17। এখন আমরা বের করব সাইনের মান আর সেকের মান। তাহলে লিখি সাইনের সূত্র কি? লম্ব বাই অতিভুজ। সাইনের সূত্র লম্ব কি? বিসি,
এ কোণের বিপরীত রাশি লম্ব, তাহলে যেহেতু সাইন এ, সাইনের সাথে এ আছে, যদি সাইনের সাথে বি থাকতো তাহলে কি হইতো, বি কোণের বিপরীত রাশি লম্ব, তাহলে এসি হইতো লম্ব, বাকিটা ভূমি, বাকিটা অতিভুজ। যদি এ কোণটা যদি সি কোণ হইতো, সি কোণ তো সমকোণ, সি কোণ হবে না। তাহলে এখন যেহেতু এই কোণ বলছে, তাহলে বি এ কোণের বিপরীত রাশি হবে লম্ব, বিসি হবে লম্ব, বাকিটা ভূমি, বাকিটা অতিভুজ। তাহলে বিসি বাই এ বি, লম্ব বাই অতিভুজ, লম্ব বিসি, অতিভুজ এ বি। এখন বিসির মান হচ্ছে 15 আর অতিভুজ এ বির মান হচ্ছে 17, তার মানে আমরা সাইনের মান পেয়ে গেছি 15/17। এখন বের করতে হবে সেকের মান, সেকের মান। সেকের সূত্র কি, অতিভুজ বাই ভূমি, কারণ কসের সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে সেকের সূত্র হবে অতিভুজ বাই ভূমি, বিপরীত। তাহলে অতিভুজ হচ্ছে এ বি আর ভূমি হচ্ছে এসি, তাহলে এ বি বাই এসি। এ বির মান 17 আর এসির মান 8, যেহেতু আমরা অতিভুজ এ বির মান 17 একটু আগে পেয়েছি, তাহলে এ বির মান 17 আর এসির মান 8, 17/8। এটা হচ্ছে সেকের মান, তার মানে সেকের মান আমরা পেয়ে গেছি। পরবর্তী প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই এবিসি সমকোণী ত্রিভুজের সি কোণ সমকোণ, এ বি ইকুয়াল টু 13 সেন্টিমিটার, বিসি ইকুয়াল টু 12 সেন্টিমিটার এবং এবিসি কোণ সমান থিটা হলে সাইন থিটা, কস থিটা ও টেন থিটা এর মান বের করো। এখানে দেওয়া আছে কি, সি কোণ সমকোণ, সি কোণ সমকোণ আর এবিসি কোণ সমান থিটা। এখন এ বি সি মানে কি, বি কোণ, মাঝখানেটা হবে কোণ, বি কোণ সমান থিটা। আর এ বি ইকুয়াল টু 13, বিসি ইকুয়াল টু 12 সেন্টিমিটার। এখন আমরা ত্রিভুজটা এঁকে ফেলি, যেহেতু বি কোণ হচ্ছে, সি কোণ হচ্ছে সমকোণ, তাহলে সমকোণের হচ্ছে সমকোণের জায়গায় আমরা সি কোণ লিখবো, সি লিখবো। আর যেহেতু বি কোণ থিটা, তাহলে আমরা এখানে বি লিখবো, থিটা বরাবর বি, থিটার ক্ষেত্রে বি, আর বাকিটা হবে এ, এ বি সি ত্রিভুজ যেহেতু। এখন আমাদের এ বির মান দেওয়া আছে 13 সেন্টিমিটার, তাহলে এ বির মান 13, বিসির মান দেওয়া আছে 12 সেন্টিমিটার, তাহলে বিসি ইকুয়াল টু 12। এসির মান কত, হোয়াট, লম্বের মান কত, এটা দেওয়া নাই, এটা আমাদের বের করতে হবে। যে কোনো দুইটার মান দেওয়া থাকলে বাকিটার মান বের করা যায়, সেটা কিভাবে, সেটাই পিথাগোরাসের উপপাদ্য থেকে। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, অর্থাৎ এ বি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। এখন আমাদের উদ্দেশ্য হলো এসির মান বের করা, তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পাই এ বি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। যেহেতু আমাদের লম্ব এসির মান বের করতে হবে, তাহলে আমরা এই এসি স্কোয়ার যোগ বিসি স্কোয়ারকে বাম পাশে আর এই বি স্কোয়ারকে ডান পাশে নিয়ে যাবো, তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু প্লাস বিসি স্কোয়ার অপর পাশে গেলে মাইনাস বিসি স্কোয়ার। এখন এসি ইকুয়াল টু রুট এ বির মান হচ্ছে 13 আর বিসির মান হচ্ছে 12, তাহলে 13 স্কোয়ার মাইনাস বিসি বা 12 স্কোয়ার। 13 স্কোয়ার মানে 169 আর 12 স্কোয়ার মানে 144, দুইটা বিয়োগ করলে 25, রুট 25 মানে 5 সেন্টিমিটার। এখন আমাদেরকে বের করতে হবে সাইন থিটা, কস থিটা ও টেন থিটা। তাহলে সাইন থিটা বের করি, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এসি আর অতিভুজ হচ্ছে এ বি, তাহলে এসি বাই এ বি। এসির মান 5, এ বির মান 13, 5/13। এখন বের করবো কস থিটা, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এ বি, তাহলে 12/13। টেন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এসি আর ভূমি হচ্ছে বিসি, এসির মান 5, বিসির মান 12, তাহলে 5/12।
পরবর্তী প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ। টেন এ সমান √3 হলে √3 sin a cos a = 3/4। সত্যতা যাচাই করো। এখানে দেওয়া আছে বি কোণ হচ্ছে সমকোণ, তাহলে দেওয়া আছে বি কোণ সমান সমকোণ। টেন এর মান দেওয়া আছে √3, যেহেতু টেনের মান দেওয়া আছে √3 নিচে মনে মনে 1 আছে, 1 আছে, তাহলে আমরা টেনের সূত্র কি? লম্ব বাই ভূমি। এ কোণের বিপরীত হিসেবে লম্ব, তাহলে লম্ব হচ্ছে বিসি, ভূমি হচ্ছে এবি, তাহলে বিসি বাই এবি। তাহলে বিসি বরাবর √3 হচ্ছে বিসি সমান √3, এবি বরাবর 1, তাহলে এবি = 1। এখন এসির মান কত? হোয়াট? তা আমরা যে কোনো দুইটার মান দেওয়া থাকলে বাকিটার মান বের করতে পারবো, সেটা পিথাগোরাসের উপপাদ্য থেকে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে ভাই অতিভুজ স্কয়ার = লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখন অতিভুজ হচ্ছে এসি, লম্ব হচ্ছে বিসি, আর ভূমি হচ্ছে এবি, তাহলে এসি স্কয়ার = বিসি স্কয়ার যোগ এবি স্কয়ার। এখন এসির মান স্কয়ার অপর পাশে গেলে রুট হয়, তাহলে বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার। এখন বিসির মান √3 ওভার স্কয়ার, এবির মান 1 স্কয়ার। √3 স্কয়ার মানে 3, স্কয়ার রুট কাটা যায়, তাহলে 3, 1 স্কয়ার মানে 1, 3 + 1, 3 + 1 মানে 4, √4 মানে 2, তার মানে আমরা এসির মান 2 পেয়ে গেছি। এখন আমাদেরকে বের করতে হবে সাইন এ আর কসের মান। সাইন এ = লম্ব বাই অতিভুজ, তাহলে বিসি বাই এসি। বিসির মান √3 আর এসির মান 2, এটা বের করেছি, √3/2। এখন বের করতে হবে কসের মান। কস = ভূমি বাই অতিভুজ, তাহলে এবি বাই এসি। এবির মান 1 আর এসির মান 2 হাফ। এখানে বিসির মান √3 আর এসির মান 2, এর কারণ এখানে √3/2 আর এখানে হাফ। এখন বের করতে হবে লেফট সাইড, √3 sin a cos এর মান। লেফট সাইড = √3 sin a cos a। এখন সাইনের মান পেয়েছি √3/2, cos এর মান পেয়েছি হাফ, তাহলে সাইনের মান √3/2, cos এর মান হাফ। এখন উপরের রাশিতে উপরের রাশি গুণ, নিচের রাশিতে নিচের রাশি গুণ। √3 গুণ √3 মানে 3, আর 2 × 2 মানে 4, 3/4। এখন লেফট সাইডের মান বেরোইছে 3/4, রাইট সাইডের মানও 3/4, তাহলে লেফট সাইড আর রাইট সাইড সমান। সত্যতা যাচাই করা হলো।